আপনি যদি মনে করেন যে সিনেট সিন্ডিকেটকে পরিবর্তন সংযোজন করা তাদেরকে সরিয়ে দেওয়া এটি এক ধরনের জটিলতা করে যদি আপনি ফ্যাসিবাদের দোষকদের রেখে আপনি যদি ডাকসু নির্বাচন করতে চান সেটি সুস্থ হোক অথবা অসুস্থ যেটি হোক এটি আমরা মনে করছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সাংঘর্ষিক। একবার বলা হলো যে না একদম অভিযোগটাই অস্বীকার করা হলো না, আমাদের মানে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগ অস্বীকার করা হয়েছে এটাও গণমাধ্যমে এসছে। আবার বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ যেটাকে আমরা বলি সেটা পাঠানো হয়েছে। সাংঘর্ষিক হয়ে যায় না? অস্বীকার করলে আবার নোটিশ কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি হচ্ছে সেটি আমরা আগে আমাদের ডাকসুর বিষয়ে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো একক ছাত্র সংগঠন বা সব ছাত্র সংগঠনের সম্মিলিত প্রয়াস থেকে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন বা ছাত্র সংসদের প্রতিনিধি যে কোনো বিষয় সেটি অনেক বেশি গুরুত্ব আরোপ করে এবং আমরা এই গুরুত্ব আরোপকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে। আমরা আগেও করছি, আজকে আপনার মাধ্যমে করছি। একই সাথে আপনি যেটি আমরা বারবার যেটি গণমাধ্যমে বলছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদে আপনি দেখেছেন যে ছাত্রলীগের সন্ত্রাসী ব্যতীত বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ক্যাম্পাসে যেতেই পারেনি। সাংগঠনিক অবস্থা তো অনেক পরের বিষয়। সেই জায়গা থেকে আমরা বলেছি শিক্ষার্থীদেরকে একটি ন্যায্য সময় দিতে হবে, অপর সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে তারতম্য বোঝার জন্য, জানার জন্য এই সময়টুকু নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে আপনি জানেন 2019 সালে সর্বশেষ যে ডাকসু অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকসু আমরা দেখেছি 2014, 18, 24-এ যেরকম বাংলাদেশে যে ভোট ডাকাতি হয়েছে সেরকম আমরা ছাত্র সংসদ নির্বাচনে সেটি দেখেছি। আমরা দেখেছি কুয়েত মৈত্রী হলে কিভাবে আগের রাতে ব্যালট চিন্তাই করা হয়েছে, রোকে হলে করা হয়েছিল এবং প্রত্যেকটি ছেলেদের হলে কৃত্রিম লাইন তৈরি করে গণমাধ্যমে এক ধরনের দেখানো হয়েছিল, কিন্তু কেউ আসলে ভোট দিতে পারেনি। সেরকম একটি বিতর্কিত ডাকসু যে আইন বলে হয়েছিল, বিশেষ করে 73 অধ্যাদেশে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, সে আদেশটি আমরা সংশোধন বিয়োজনের জন্য আমরা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। এবং একই সাথে আপনি জানেন যে সিনেট এবং সিন্ডিকেট যেটি 19 সদস্য যে সিনেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি আওয়ামী লীগের দোসর রয়েছে কমপক্ষে 13 জন, যারা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ যে প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদের একদম একনিষ্ঠ দালাল ছিল সরাসরি। এবং এই প্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা গণমাধ্যমে পত্রিকাতে বক্তব্য বিবৃতি দিয়েছে সেই সকল প্যাসিবাদের দোসররা এখন সিনেট সিন্ডিকেটে রয়েছে। আমরা মনে করছি এই সংশোধনীগুলো আনার আগে অবশ্যই সিনেটের যে যাবতীয় যে তাদেরকে পরিবর্তন অথবা আইনের মধ্যে দিয়ে সেগুলো করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন যেটি বক্তব্য বলা হচ্ছে সেটি আমরা মনে করছি জটিলতার দোহাই দিয়ে যদি আপনি যদি মনে করেন যে সিনেট সিন্ডিকেটকে পরিবর্তন সংযোজন করা তাদেরকে সরিয়ে দেওয়া এটি এক ধরনের জটিলতা করে যদি আপনি ফ্যাসিবাদের দোষকদের রেখে আপনি যদি ডাকসু নির্বাচন করতে চান সেটি সুস্থ হোক অথবা অসুস্থ যেটি হোক এটি আমরা মনে করছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনি তো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনি আওয়ামী লীগের কোনো প্যাসিবাদ যেখানে হয়েছিল বা প্যাসিবাদের যে কোনো দালাল দিয়ে আপনি সরিয়ে দিচ্ছেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এর থেকে মুক্ত থাকবে? এই দাবিটা তো সাধারণ শিক্ষার্থীদেরও ছিল, আমাদের ছিলই। সুতরাং আমরা মনে করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন যেমন আমরা চাই, একই সাথে সংস্কারের প্রক্রিয়াগুলো আপনি এগিয়ে নিতে হবে।